একটি বিশাল শক্তিশালী সিংহ আর একটি ক্ষুদ্র মৌমাছি। সিংহের এক থাবায় বড় শিকার কুপকাত হলেও ক্ষুদ্র মৌমাছিকে সে নাগালে পায় না। উল্টো মৌমাছির বিষাক্ত হুলের আঘাতে একসময় রণক্লান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় বনের রাজা। শুনতে গল্পের মতো মনে হলেও আধুনিক যুদ্ধক্ষেত্রে এই মৌমাছি তত্ত্ব বা অপ্রতিসম যুদ্ধ কৌশল দিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের মতো সামরিক পরাশক্তিদের ঘুম কেড়ে নেয়া এই কৌশলের নাম উইনিং বাই 1000 কার্ডস বা হাজার ক্ষতের মাধ্যমে বিজয়। ঐতিহাসিক এই ধারণাটি প্রাচীন চীন থেকে এলেও সামরিক বিদ্যায় একে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, যেখানে অপেক্ষাকৃত দুর্বল পক্ষ সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে শত্রু ক্ষয় করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। ডেভিড ও গলিয়াথের সেই চিরচেনা লড়াইয়ের মতো আজ ইসরায়েল যখন আধুনিক অস্ত্রের গলিয়াথ, তখন ইরান লড়ছে ডেভিডের গুলতি হাতে। মার্কিন রণতরী আর আকাশচুম্বী বাজেটের আয়রন ডোমকে ব্যর্থ করে দিতে ইরান বেছে নিয়েছে মাটির নিচে লুকানো মিসাইল সিটি আর সাশ্রয়ী ড্রোনের ঝাঁক। গত ২০ দিনে হাজারো বোমা ফেলেও যা ধ্বংস করতে পারেনি মিত্রশক্তি। ইরানের এই রণকৌশল মূলত একটি ডিজিটাল গেরিলা যুদ্ধ। তারা দামি ফাইটার জেটের পেছনে না ছুটে তৈরি করেছে কয়েক হাজার কম দামি কিন্তু নিখুঁত নিশানার ড্রোন। শত্রুর একটি আকাশ প্রতিরক্ষা মিসাইলের দাম যেখানে $মিলিয়ন, সেখানে ইরানের একটি ড্রোনের খরচ সামান্য। এই আকাশ ছোঁয়া ব্যয়ের পার্থক্যই শত্রুকে অর্থনৈতিক ও মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। সরাসরি যুদ্ধে না জড়িয়ে লেবানন, ইয়েমেন বা ইরাকের প্রক্সি বাহিনীর মাধ্যমে তারা যে রিমোট কন্ট্রোল যুদ্ধ চালাচ্ছে তা মাও সে তুংয়ের সেই মৌমাছি দর্শনেরই আধুনিক রূপান্তর। ইরানের এই অভিজ্ঞতা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এক বড় শিক্ষা। বিশাল আণবিক শক্তির প্রতিবেশীর পাশে থেকে প্রথাগত যুদ্ধে পাল্লা দেয়া কঠিন। তাই আমাদের প্রয়োজন একটি স্মার্ট অপ্রতিসম ডক্ট্রিন। বড় জাহাজের বদলে সি ডিনায়াল নীতিতে ছোট ও দ্রুতগামী মিসাইল ক্রাফট এবং সাশ্রয়ী ড্রোন কমান্ড গড়ে তোলা এখন সময়ের দাবি। আকাশ প্রতিরক্ষা ও সাইবার কমান্ডে জোর দিয়ে তরুণদের বিশেষায়িত গেরিলা প্রশিক্ষণে দক্ষ করতে পারলে যে কোনো বহিঃশত্রুর জন্য বাংলাদেশ হবে এক অপরাজেয় দুর্গ। প্রযুক্তির যুগে পেশি শক্তি নয়, বরং বুদ্ধিমত্তার হাজার ক্ষতই হতে পারে বিজয়ের মূল মন্ত্র। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।